মনসুর আলী শেখ মহাশয় তিনি কিন্তু উপস্থিত। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। আমি দেখেছি শুধু এই শারিকুল ভাইয়ের বাড়িতেই নয়, তিনি বিভিন্ন প্রান্তে, তার ব্লকের বাইরে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে তিনি এই মানব কাজ করে থাকেন। এটাই কিন্তু সত্যিকারের একটা মানুষের মানসিকতা। কিন্তু আজকে যেভাবে এই শারিকুল ভাইয়ের পাশে মনসুর আলী শেখ মহাশয় তিনি উপস্থিত হয়েছেন, তার জন্য এই রাখি মিডিয়ার তরফ থেকে সর্বদাই দোয়া থাকবে তিনি যাতে এইভাবে সমস্ত অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে যায়। এবং এই মানববন্ধন ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বেচ্ছাসেবী সংস্থা, নদিয়া জেলা যে কোনো প্রান্তে এই সংস্থা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। যে কোনো প্রান্তিক মানুষ সুস্থ চিকিৎসা করতে পারছেন না এবং ক্ষুধার্ত বা কন্যাদান করতে পারছেন না, এরকম ধরনের যে কোনো সমস্যায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে তুলি। এই সমস্ত সাহায্য পেতে নিচে দেওয়া নাম্বারে যে কোনো নাম্বার যোগাযোগ করুন। ধুবুলিয়া স্টেশন রোড, ধুবুলিয়া পিন নম্বর এত। তাই আপনাদের বলি, এই মানববন্ধন ফাউন্ডেশনকে সকলেই চিনে রাখুন। এনারাই সত্যিকারের একটা মানুষের বিপদে পাশে দাঁড়ানোর সংস্থা। মনসুর আলী শেখ মহাশয়ের মতো সহযোগিতার জন্য ডাইরেক্ট পেশেন্টের বাড়ি এসে তার হাতে হাত রেখে তাকে যে একটা সাহস জোগানো, তার চিকিৎসার জন্য তার সাধ্য মতো অর্থ দিয়ে হেল্প করা, এটা কিন্তু সত্যি দেখার মতো। ভিডিওটি এত বেশি বেশি আপনারা শেয়ার করবেন যাতে এই পেশেন্টের পাশে সারা বাংলার নেই, ভারতবর্ষের মানুষের জন্য মানুষ বাঁচুক, এই হোক সবার গান। মনসুর শেখ তুমি মানবতার প্রাণ, মানুষের জন্য মানুষ বাঁচুক, আলো জাগাও স্বপ্ন। মানববন্ধন ফাউন্ডেশন ভবিষ্যতের স্বপ্ন। একটাই ছেলে যার সন্তান এবং একটাই ছেলে, সে আমরা তো এই বেদনা বিশেষ করে মাই ওনার জ্বালাটা বা ওনার যে মায়া মমতা, একটাই ছেলে যদি সেটা সত্যি মর্মাহত। এবং আমরা শোনার পরপরই আমি বিশেষ করে কলকাতায় ছিলাম, আজকেই ফিরেছি। এবং আমি বললাম যে এই ব্যাপার আমি কলকাতাতেও দেখছি অনেক সংস্থাগুলো রয়েছে যারা সামাজিক কাজে সবসময় অসহায় দরিদ্র যারা মানুষ রয়েছে তাদের হেল্প করার জন্য আমিও আজকে এখানে উপস্থিত হয়েছি এবং এসে সত্যি মর্মাহত। যেহেতু আমার প্রতিবেশী বলাই চলে, আমার এখানে ব্যবসা সূত্রে আমার থাকতে হয়, বাড়ি ধুবুলিয়া বটতলা, এখান থেকে হয়তো হার্ডলি 4 কিলোমিটার রাস্তা। তা আমি আমার তরফ থেকে যতটুকু হেল্প করার আমি একটা এই মানুষের পাশে মানুষকে মানব সেবা করার জন্য আমি একটা মানববন্ধন ফাউন্ডেশন একটা করেছি। এবং তার পক্ষ থেকে আজকে আমি আমার যতটুকু ব্যক্তিগত সমর্থন রয়েছে আমি ওনাকে হাতে তুলে দিয়েছি। এবং আগামী দিন আমি চেষ্টা করব যে এই শারিকুল ট্রিটমেন্টের যদি কোনো সিস্টেম আমি করতে পারি, যদি আমার সেই ক্ষমতা থাকে, আমি কলকাতা সহ অন্য জায়গাতে যোগাযোগ করছি। এবং যারা এই সংস্থাগুলো কাজ করে থাকে মানবিক কাজ, সেটা আমরা সবসময় চাইবো যে যাতে ট্রিটমেন্টটা ভালোভাবে হয় এবং ও খুব দ্রুত সুস্থ হয় এবং ওর পরিবারের কাছে সুস্থভাবে আবার সুস্থ স্বাভাবিকভাবে এসে জীবনযাপন করে। এবং আল্লাহর কাছে দোয়া করি যে খুব তাড়াতাড়ি ও সুস্থ হোক। এবং ওর হয়তো বাচ্চাও রয়েছে, কি মর্মান্তিক ব্যাপার, বাচ্চা রয়েছে, শিশু বাচ্চা, সত্যি খুব কষ্টকর বিষয়। আর আমি রাখবির মাধ্যমে যেহেতু খুব ভালো সুস্থতার কাজ ভিডিও করে এবং খুব ভালো খবরগুলো যে চ্যানেলের মাধ্যমে চ্যানেলকে বেশি বেশি শেয়ার করে
যাতে এই আমাদের ইসিহাটের এই ছেলেটা যাতে সমস্ত সুযোগ পায় এবং কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা নদীয়া জেলা তথা আমাদের বাংলার যারা বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন এবং যারা সমাজে কাজ করতে চান এইসব পরিবারের পাশে এসে দাঁড়ান। ওর ঠিকানাটা হয়তো আমাদের দিয়ে দেবেন। আর সকলকে বলবো যে ভাই সকলে একটু পাশে দাঁড়ান। এর আগে আমরা অনেক জীবনে দেখেছি যে 18 কোটি টাকা একটা মেয়ের ইঞ্জেকশনের প্রয়োজন, খুব বাচ্চা শিশু, মেয়েটার নাম ভুলে গেছে, রানাঘাট বাড়ি, যাই হোক অস্মিতা, তাতেও অনেকে সহযোগিতা করে এবং সেই ইঞ্জেকশনের টাকা জোগাড় করছে। এটা আমাদের বাংলা, এটা আমরা বাঙালিরা বিশেষ করে সবাই সকলের পাশে দাঁড়াই। আমি চাইবো যে সারিপুরের পাশেও সকলকে অনুরোধ রাখবো যে এই পরিবারটা পাশে দাঁড়ান, অসহায় পরিবার, যাতে সুস্থভাবে সবল হয়ে আবার পরিবারের পাশে দাঁড়াতে পারে। বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মায়ের পাশে এসে দাঁড়াবে। বড় যদি কোনো অসুবিধা হয়, বইয়ের সমস্যা বা ব্যাগের সমস্যা বা তোমার টিউশনি ফিজের যদি কোনো সমস্যা এগুলো বলবে, আমার রাজু আছে। চিন্তা করতে হবে, আমি 2 দিনের মধ্যে কথা বলি। আবার কাল অনেক জায়গায় ছুটি থাকতে পারে। হ্যাঁ, শ্বাসকষ্ট তুমি ভালো হ্যাঁ, টেনশন নিয়ে তো লাভ হবে না। আমরা দেখছি কি করা যায়, কিভাবে ট্রিটমেন্ট করা যায়। মানবতার প্রতীক জেলে ভরিয়ে দেন দিগন্ত ভুবন। মানুষের জন্য মানুষ বাঁচুক, এই হোক সবার গান। মনুষ্য শেখ তুমি মানবতার প্রাণ। মানুষের জন্য মানুষ বাঁচুক,